সালটা ছিল 2013। মাসটা মনে হয় সেপ্টেম্বর কিংবা অক্টোবর হবে। বাবা সন্ধেবেলা কিছুক্ষণের জন্য দীপ্ত আঙ্কেলের বাড়ি গিয়েছিলেন। আমি বাড়িতে একাই ছিলাম। সেদিন আমি প্রথমবার নিজের মিথ্যে খোলস ছেড়ে মনের মতো সেজেছিলাম। আরে কি করছো তখন থেকে দরজা বন্ধ করে? খেতে এসো। আরে ধরা ধরা কবে ধরাবি রে ধরা। শালা বলতো মালটাকে ডেকে নি। বেড়েছে বেড়েছে দেখ না। নাচছে ভাই। বটো আরে টুটু কোথায় যাচ্ছিস? ছাড়ো, আরে ছাড়বো ছাড়বো। হাতটা ছাড়ো। কেন ছাড়বো? তোমরা সবসময় আমার সাথে এরকম ব্যবহার কেন করো? মনে আমার অনেক প্রশ্ন, আমাদেরও তো থাকে প্রশ্ন। বলছি তুমি এরকম ছেলে হয়ে মেয়েদের মতন হাঁটা চলা করো কেন? আমি কার মতো আচরণ করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, তোমাদের সে কথা বলবো কেন? রাস্তা ছাড়ো। তবে এর জবাবটা না আমি ঠিক বুঝিয়ে দেবো। ছাড়ো। আরে তারা না ঠিক নেই, যা এই তারা না ছক্কা। যেদিন সুযোগ পাবো মেয়ে হওয়ার সব জন্মের মতন খুঁচিয়ে দেবো। প্রতিটি মানুষেরই কিছু নিজস্ব কথা থাকে, যা সে শুধু নিজেকেই বলতে চায়, আর কাউকে না। তেমনি আমারও কিছু নিজস্ব কথা ছিল, যা আমি কারোর সাথে শেয়ার করতে চাইনি। শুধু এই ডায়েরিটাকে বলে মনটা হালকা করতাম। অভিরাজ আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার আর আমি ওর বেস্ট বাডি। বলতে পারো আমরা দুজন দুজনের পরিপূরক। ওর থেকে অনেক ভালো জিনিস যেমন শিখেছি, আবার বাজে হ্যাবিটগুলো ও আমায় ধরিয়েছে। পিচ্চু ছেলে একটা। আমার ডায়েরির প্রতি খুব নজর ওর। কি লিখতাম খুব জানার ইচ্ছে। সব সময় আমার পিছনে লাগতো, খুব জ্বালাতো আমায়।
আবার যখন দরকার ভালো বন্ধুর মতো পাশে পেতাম। কিন্তু এই বন্ধুত্ব থেকে যে কখন ওকে ভালোবেসে ফেললাম তা বুঝতেই পারিনি। ভালোবাসা আমার কল্পনার মধ্যেই থাক, এর বাস্তবতা কখনোই আমি চাইনি। আই লাভ ইউ অভিরাজ, আই লাভ ইউ। কিন্তু আমি কোনোদিনও চাইনি অভি জানুক আমার এই ভালোবাসার কথা, কোনোদিনও না। কথায় আছে না, যেখানে ভালোবাসা থাকে না মন সেখানেই ভালোবাসা উজাড় করে দিতে চায়। এই কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছিস না কেন? আবার সেই ডায়েরিতে কি লিখিস বলতো সারাক্ষণ? আচ্ছা শোন না, বলছি খুব টেস্টটা পেয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াবি? কি খাবি তুই? স্প্রাইট। অভি, এ অভি, অভি, অভির সাথে বন্ধুত্ব ভাঙার ঘাটা পুরোপুরি এখনো শুকিয়েই উঠল না। তারই মধ্যে সেই রাতে আমার জন্য যে এই ভয়ঙ্কর সারপ্রাইজটা ওয়েট করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। মুখটা বাঁধ মালটা, আজ দেখবি তুই খুব মেয়ে হওয়ার শখ। সালার নামাজ ধর মারটা ঘোড়া।
Yeah. I call you later. Hi, Baba. তা আজ হঠাৎ বাবুর কি হলো? এত তাড়াতাড়ি খেতে বসলে, তাও আবার বাবার সাথে? কাজের প্রেশার বাবা, খুব প্রেশার চলছে। প্রেশার আর ছিল কোথায়? আমি তো দেখছি এখনও প্রেশার। এই যে শোনো, ল্যাপটপটা একটু বন্ধ করো, খেয়ে নাও, শান্তিতে একটু খেয়ে নাও, তারপর না হয় আবার কাজ করো। না, বন্ধ করো। আবার শুরু করলে? শোনো, তোমাকে অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিছুতেই আর সময় সুযোগ হচ্ছে না। না, তোমার আমার তো দেখাই হয় না। না, কি বলবো, বড় না। এই যে আমার বয়স হচ্ছে, সুগার হয়েছে, প্রেশার হয়েছে, আরও নানা রকম রোগ। তা আমি এই একা আর সবটা সামলাতে পারছি না, বুঝলে? আচ্ছা, তোমাকে যে বলেছিলাম ওই বিয়ের ব্যাপারটা নিয়ে, তা সেটা নিয়ে তুমি কি ভাবলে বলো তো? না মানে যদি তোমার কোথাও কিছু থাকে তাহলে। ভাবিনি বাবা, আমি এখন বিয়ে ঠিক কিছু করব না। ও থাক, বুঝেছি, তোমাকে আর ভাবতে হবে না। তুমি বরং একটা কাজ করো, এই রবিবার বাড়িতে থাকবে আর আমার সাথে অসীম কাকুর বাড়িতে যাবে। অসীম অনেক দিন ধরেই বলছে ওর বড় মেয়েকে দেখে আসতে, মেয়েটা নাকি খুব ভালো, ব্যাংকে চাকরি করে। না, আমি বিয়ে করব না, তোমায় বললাম তো। কিন্তু কেন করবে না? আরে বাবা, প্রবলেমটা কি? আমি তো সেটাই জানতে চাইছি। আমি তোমার কাছে যখনই আসি তুমি সব সময় বিয়ে নিয়ে কথা বলো, আমার ভাল লাগে না বাবা। কিন্তু কেন ভালো লাগে না সেটা তো বলতে হবে। এই চুপ করে থেকো না তো, বলো, পরিষ্কার করে বলো, স্পিক আউট প্লিজ, বলো না। এই যে তোমার মা হঠাৎ করে চলে গেল দুম করে, আমার ওপর সব দায়িত্ব দিয়ে। হ্যাঁ, আরে আমারও তো বয়স হচ্ছে নাকি, বাবার কথাটা একটু ভাববে তো। আরে বাবা, আমি তো আমার জন্য কিছু বলছি না, কিন্তু তোমারও তো জীবন বললে একটা কিছু আছে নাকি? আজকাল তো হাউসওয়াইফ বলে কিছু হয় না, সব তো ওয়ার্কিং লেডি। তা তুমি তেমনই কাউকে একটা বিয়ে করো, তা সেটা তো ভালো নাকি? দুজনে মিলে কাজ করবে। বাবা, because I'm a gay. I relationship with a guy. You have to understand, Baba. আমি তোমার বাবা, একজন প্রফেসর। এই সোসাইটিতে না আমার একটা রেসপেক্ট আছে।
এই সমাজে আমি কি করে মুখ দেখাবো বলো তো? এরপর তো সবাই চিৎকার করবে। ভাগ্যিস তোমার মা চলে গিয়েছিলেন, না হলে এই বয়সে এই ধাক্কাটাও পেতে হলো। হ্যাঁ, আমি জানতাম তুমি মানবে না। দাঁড়াও, বসো বসো। শোনো, যে কথাগুলো বললাম বেশিরভাগ বাবা তেমন কথাই বলে থাকে। তুমি ভাবলে আমিও সেই কথাগুলো মন থেকে বললাম, প্রাণ থেকে বললাম। দেখো, আমি একজন আধুনিক মানুষ, তোমার বাবা একজন মুক্তমনা মানুষ। এই কথাটা, শব্দটা আমার কাছে নতুন নয়, অপরিচিত নয়। আমি যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনি, ফেসবুকও তো করি নাকি? তুমি এক কাজ করো, তুমি তোমার ওই সঙ্গীকে একদিন আমার এই বাড়িতে নিয়ে এসো, আলাপ করি আমি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ। পাগল ছেলে, বাবাকে থ্যাংক ইউ বলছি। একজন বাবার কাছে তার সন্তান গে না স্ট্রেট সেটা ইম্পর্টেন্ট নয়। সে সুস্থ আছে, ভালো আছে, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নাও, এবার একটু বিশ্রাম নিয়ে নাও। অনেক রাত্রি হয়েছে, যাও যাও যাও। গুড নাইট বাবা, লাভ ইউ। গুড নাইট, লাভ ইউ। তুমি তো তাও তোমার মনের কথা বাবার কাছে খুলে বলতে পারলে, কিন্তু কত মানুষ আছে যারা তাদের মনের কথা সাহস করে বাবা মাকে বলতেই পারে না, যার ফলে একটা মিথ্যে সম্পর্ক সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। ফোন করে বললে আমার বাড়ি আসছো, খুব দরকার কি নাকি একটা ইম্পর্টেন্ট কথা আছে। তা কি এমন দরকার হলো যে এত দূর ছুটে আসতে হলো, তাও ঘরে নয় ছাদে? ফোনে তোমাকে কতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো, বললে না। তা এখন কি বলবে নাকি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা, বুঝেছি। আবার নিশ্চয়ই কোনো বন্ধুর উপকার করতে গিয়ে কেস খেয়েছো, আবার নিশ্চয়ই ওরা তোমাকে ভিকটিম বানিয়েছে। তোমাকে কতবার করে বলেছি ওদের সাথে মিশো না, ওদের কোনো উপকার করো না, কিন্তু তুমি তো পরোপকারী হরিশ্চন্দ্র। আচ্ছা, তুমি কি কোনোদিন আমার কথা শুনবে? আমি বাড়িতে সব বলে দিয়েছি আমার বিষয়। কি তুমি আঙ্কেলকে সব বলে দিয়েছো তোমার ব্যাপারে? আমার বিষয় নয়, আমাদের বিষয়। এত দিন ধরে যেটার জন্য তুমি ওয়েট করছিলে, ফাইনালি তুমি সেটা করতে পেরেছো। তা আঙ্কেল শুনে কি রিয়াকশন দিল? বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে, আমায় বলেছে তোমায় বাড়ি নিয়ে যেতে, কিন্তু আমার অফিসের মিটিং, বাবাকে কথা দিয়েছি আমি অফিসের মিটিং শেষ করে তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু এই ফ্রাইডে তো আমার বার্থডে।
আর তুমি থাকবে না? আচ্ছা আচ্ছা, মিটিংটা কিছুদিনের জন্য পোস্টপোন করা যায় না? ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং বাবা। তুমি জানো এই 5 বছরে কোনো দিন তোমার বার্থডে ক্যান্সেল করেছি বলো? রিদি, একটা কথা ছিল। কি বলো? আমার ভীষণ ভয় হয় জানো। ভয়? কেন? আমার ওপর ভরসা নেই? তা নয়। আচ্ছা, তুমি কখনো অন্ধ মানুষকে রাস্তা পার হতে দেখেছো? তাকে কেউ না কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। তুমি দেখেছো কোনো অসুস্থ কুকুর যখন রাস্তায় পড়ে থাকে, কেউ না কেউ ঠিক তাকে সাহায্য করতে এগিয়ে আসে? কিন্তু আমাদের মতো মানুষকে কেউ সহানুভূতি দিয়েও দেখে না, সব সময় তাচ্ছিল্য করে। আমার খুব ভয় হয় আমি তোমায় হারিয়ে ফেলবো না তো? তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? এই হাত আমি কখনো ছাড়বো না। তবু বলবো, কাউকে এতটাও ভালোবেসো না যে সে যদি চলে যায় তাহলে তুমি আর উঠে দাঁড়াতেও না পারো। I love you, Riddhi. I love you so much. I love you too. রীতি শিখাইছে ও বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়। ও বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায়। যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, ও যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, এ দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে।
বেলটা আবার কাজ করছে না। সেই দরজাটা খোলা রেখেছে। কতবার বলেছি দরজাটা লক রাখতে। হ্যাপি বার্থডে টু বাবা। না, আমি কেন নিজেকে শেষ করে পালিয়ে যাওয়াটা তো খুব সহজ, কিন্তু নোংরা অতীতকে মুছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব কঠিন। তারপর আমরা যে গেয়ে, তাই আমাদের লড়াইটাও অনেক কঠিন। এত সহজে তো হার মানলে চলবে না বন্ধু, অনেক পথ চলতে হবে। আমাদের বাবা মা দেওয়া নামটা তো এখন ভুলতেই প্রায় বসেছি। এখন আমাদের নতুন নাম ए हाफ लेडीज